সত্যিই তো, সমুদ্রের ডাক কে উপেক্ষা করতে পারে। তাই আমি চলেছি হোটেল থেকে বেরিয়ে এই বালির উপর দিয়ে একদম সমুদ্রের কাছাকাছি। বালি ততটা গরম হয়নি, তাই বালির উপর এখন হাঁটা যাচ্ছে। আস্তে আস্তে বালির উপর দিয়ে আমি একদম বিচ ধরে ধরে সমুদ্রের পাড়ে চলে যাব। একটু আপনাদের পাশটা দেখিয়ে নিই। এই আমি হাঁটছি, এখন হেঁটে আস্তে আস্তে একদম সমুদ্রের কাছাকাছি পৌঁছে যাব। আপনারাও আমার সঙ্গে চলুন, দেখে আসবেন। আমরা এখন আছি পুরীর সমুদ্রের কাছাকাছি। আমি এখন যাচ্ছি পুরীর সমুদ্রের বিচের উপর দিয়ে। একদম সামনেই সমুদ্র। যতবারই পুরী আসে না কেন, পুরীকে সবসময় নতুন বলে মনে হয়। পুরী ঘোরার আনন্দটাই আলাদা। এই ছাতার তলায় আপনি বসে সময় কাটাতে পারবেন। এই ছাতার তলায় চেয়ারে বসে আপনি ঘন্টার পর ঘন্টা সমুদ্র দেখে যাবেন, কোনো ক্লান্তি আসবে না। পুরীতে বেড়াতে আসার একটা মজার ব্যাপার আছে, কারণ পুরীতে হচ্ছে সারা বছরেরই সিজন। অর্থাৎ বছরে যে কোনো সময়ে পুরীতে বেড়াতে আসা যায়। তাই সারা বছরই পর্যটকরা পুরীতে বেড়াতে আসে এবং পুরী সারা বছরই ভিড় থাকে। এই দেখছেন সমুদ্রের পাড় দিয়ে আমি এখন ঘুরে বেড়াচ্ছি। এই মে মাসে আপনারা জানেন প্রচণ্ড গরম হয়, তাও বিচে প্রচুর লোকজন বসে রয়েছে এবং প্রচুর লোকজন এখন স্নানে নেমেছে। আমি বিচের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন 9টার কিছুটা আগে আমি বিচে পৌঁছেছি। প্রচুর লোকজন এখন এসছে। আরেকটু পরে যারা হোটেলে এসছে সকালবেলার ট্রেনে, তারাও বিচে পৌঁছে যাবে। তখন বিচ আরো জমজমাট হয়ে যাবে। এই এখনই কত লোক স্নান করতে নেমেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যে হোটেলটায় উঠেছি সেটা হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এই সামনে দেখা যাচ্ছে এই বড় হোটেলটাই হচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এখানেই আমরা উঠেছি। আমি বিচের দিক থেকে হোটেলে যাচ্ছি। আমি হোটেলটাও আপনাদের দেখাবো। খুব সুন্দর হোটেল, সাজানো গোছানো, ঘরগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব রকমের রুম ফেসিলিটি সেখানে রয়েছে। আমি এখন হোটেলের দিকে যাচ্ছি। আমি মাঝে মাঝে আপনাদের হোটেলটা দেখাবো আর মাঝে মাঝে পুরীর সমুদ্রের বিচের কাছে চলে যাব। এইভাবে আমি একবার হোটেল একবার সমুদ্রের বিচ, এই দুটো ভাগে আপনাদের ভিডিওগুলো সাজিয়ে দেখাবো, যার ফলে আপনাদের একঘেয়েমি লাগবে না এবং বেশ ভালোই লাগবে আশা করি। সেইভাবেই আমি ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপনা করব। এই আমার পেছনেই সমুদ্র, অসাধারণ ঢেউ। ঢেউ আসতে তো আসতেই, এর কোনো শেষ নেই, এর কোনো বিরাম নেই।
প্রচুর লোক ছবি তুলছে, সেলফি তুলছে। এই পুরীর সমুদ্রের বড় বড় ঢেউগুলো আসছে। এখানে দেখুন অনেক লোক স্নানে নেমেছে, বেশ মজা করে আনন্দ করে তারা স্নান করছে। পুরীর সমুদ্রের ঢেউই আলাদা এবং স্নান করে খুবই মজা। স্নান করতে আমারও ইচ্ছে করছে, জলে নেমে পড়তে ইচ্ছা করছে। একটু পরে টিফিন করে এসে আমিও পুরীর সমুদ্রে নামবো এবং স্নান উপভোগ করব। তখন হয়তো ক্যামেরা থাকবে না, সেজন্য আপনাদের দেখাতে পারবো না। এখন সকাল 9টা, আরেকটু পরে আরো অনেকটাই ভিড় হবে। এটা ভিক্টোরিয়া রেস্টুরেন্ট, ভিক্টোরিয়া 1907। এই হোটেলেই আমরা উঠেছি। হোটেলটা খুবই সুন্দর, বেশ সাজানো গোছানো, আপনারা দেখতে পাচ্ছেন। একদম বিচের সামনেই হোটেল। হোটেল থেকে বেরিয়েই আমাদের রাস্তা পার হলেই বিচ। আমার ফ্যামিলি মেম্বার যারা এসছে তারা হোটেলেই রয়েছে, এখনো হোটেল থেকে বেরোয়নি। ট্রেন জার্নি করে এসছে, তাই সবাই একটু ক্লান্ত এবং ঘুমোচ্ছে হোটেল রুমে। আমি আগে একবার বেরিয়েছিলাম, আবার একবার চা খেতে বেরিয়েছি। চা খেতে বেরিয়ে চা খেয়ে আবার পুরীর সমুদ্রের বিচে চলে এসেছি এবং আপনাদের পুরীর সমুদ্রের বিচ দেখাবার জন্যই এসেছি। এদিকেও অনেকগুলো চেয়ার টেবিল পাতা আছে, সেখানে আপনি বসে সন্ধেটা উপভোগ করতে পারেন। প্রচণ্ড হাওয়া চলছে এবং বেশ ঠান্ডা হাওয়া। খুবই আরামদায়ক পরিবেশ। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আজ মে মাসের 9 তারিখ। পুরীর সমুদ্রের যে ঢেউয়ের কথা আমরা ভাবি, আজকে কিন্তু সেরকম ঢেউ আমরা দেখতে পাচ্ছি না। ঢেউ আছে, তবে সেটা মারাত্মক কিছু নয়। পুরীর সমুদ্র মানেই যে বড় বড় ঢেউ, যে বিশাল আকৃতির ঢেউ, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। হালকা ঢেউ আছে, এটা বোধহয় পূর্ণিমা, অমাবস্যা বা ভরা কোটালের সময় দেখা যায়। যাই হোক, পর্যটকরা বেশ
মজা করে স্নান করছে এবং সমুদ্র স্নান উপভোগ করছে, আর যারা পাড়ে রয়েছে তারাও অনেকটাই উপভোগ করছে। তবে এখন তো সবে সকাল 9টাও বাজেনি, পর্যটকরা সবে আসা শুরু করেছে, আস্তে আস্তে আরো ভিড় হবে আশা করা যায়। সুতরাং দেখতে থাকুন। প্রচুর মানুষ এই সকালবেলাতেই স্নানে নেমে গেছে, আমরা দেখতে পাচ্ছি। বেশ বাচ্চারাও বেশ এনজয় করছে। হঠাৎ করে মাত্র দুদিনের জন্য পুরী বেড়াতে গিয়েছিলাম, তাই আমাদের গতিবিধি সীমাবদ্ধ ছিল হোটেল আর সমুদ্রের বিচের মধ্যে। সেই ছবিটুকুই আপনাদের আমি দেখাতে পেরেছি। হোটেলের রিসেপশন, হোটেলগুলোয় অনেকগুলো বিল্ডিং রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বেশ সাজানো গোছানো। আমরা এই বিল্ডিংটায় উঠেছি 206 নম্বর ঘরে। চল আমাদের সঙ্গে চল। আর এখানে টেবিল চেয়ার দিয়ে সাজানো আছে, বসার ব্যবস্থা আছে, ছোট্ট বাগান মতো করা আছে। এখানে ক্যামেরাম্যান ভাড়া পাওয়া যায়, তারা ছবি তুলে দেয় এবং 1 ঘন্টার মধ্যেই ছবি ডেলিভারি দেয়। তবে এখন সকলেরই কাছে মোবাইল রয়েছে, যার জন্য এদের ব্যবসায় অনেকটাই ভাটা পড়ে গেছে। এখানে দেখুন কিরকম মজা করে সবাই চান করছে। উদ্দাম সমুদ্র, বালি এখনো অতটা উত্তপ্ত হয়নি, তাই বালিতে পা দিয়ে হেঁটে বেড়ানো যাচ্ছে। গরম বালিতে পা দেওয়া যায় না, কিন্তু বালি সেরকম গরম নয়, হালকা গরম, আর ওয়েদারও বেশ সুন্দর। ওর কাছে দেখাচ্ছে পুরীতে ঝড় বৃষ্টি হবে, কিন্তু ওয়েদার দেখে সেরকম কোনো লক্ষণ বোঝা যাচ্ছে না। এখানে দেখুন উটের পিঠে বাচ্চারা চড়ে বেশ মজা করছে। এটা হচ্ছে হোটেলের আরেকটা দিক।
এটাও খুব সুন্দর, এখানেও বসার জায়গা রয়েছে, বাচ্চাদের জন্য দোলনা রয়েছে। খুবই সাজানো গোছানো হোটেল। এই হোটেলটা অবশ্যই আপনাদের পছন্দ হবে। আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ভিক্টোরিয়া ক্লাব হোটেল। পুরী হোটেলের পাশেই এই হোটেলটা। আমি এখন আমার রুমের দিকে যাব। আমাদের ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 206। এই সকালবেলাতেও বিচে প্রচুর ভিড়। আজ মে মাসের 9 তারিখ, কিন্তু সেরকম গরম নেই। তাই বিচে সকলেই ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে, স্নান করছে, মজা করছে। দেখুন কত লোক স্নান করছে এবং ভালোই ঢেউ আছে সমুদ্রে। এই ফার্স্ট ফ্লোরে উঠে চলে এসেছি। এই প্যাসেজ দিয়ে আমার রুমের দিকে যাব। আমার সাথে আপনারাও চলুন। এই রুম নাম্বার 206 আমাদের রুম। ঢুকেই আপনি পাবেন টয়লেট বা বাথরুম।
এই রয়েছে বেসিন, কমোড, স্নানের আলাদা জায়গা রয়েছে, শাওয়ার রয়েছে, সেন্ট্রাল গিজার রয়েছে, এখানে হেয়ার ড্রায়ার রয়েছে। আমরা একটা 4 বেডরুম নিয়েছি। রুমটা বেশ বড়। এখানে আয়না রয়েছে, এখানে খাবার দাবার তো দিয়ে গেছে, কেক টেক দিয়ে গেছে, খা। রুমে টিভি রয়েছে, শেষে আপনার চা কফি সমস্ত ব্যবস্থা রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে। এই রুমের একটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায়। আমি ব্যালকনিতে এখন দাঁড়িয়ে আছি, এই ব্যালকনি থেকে আপনাদের সমুদ্রের দৃশ্য দেখাচ্ছি। প্রতিদিনের ছুটি কাটানোর জন্য জায়গাটা সত্যি খুব সুন্দর। পুরী বাঙালির একটা নস্টালজিক ডেস্টিনেশন, তাই পুরী কখনোই পুরনো হয় না। দীঘা, পুরী, দার্জিলিং এগুলো বাঙালির আবেগ। ভিক্টোরিয়া ক্লাব হোটেল রাতে কিরকম সেজেছে দেখুন, চারদিকে আলো রোশনাই। আমি এখন লনের দিকে যাচ্ছি, এই লনেই আমরা বসে আছি, একটু পরেই আমরা বেরোবো, স্বর্গদ্বারের দিকে যাব। এই সেই পুরীর স্বর্গদ্বার, আমরা এখন স্বর্গদ্বারে চলে এসেছি। পুরীর সবচেয়ে জমজমাট জায়গা স্বর্গদ্বার, প্রচুর দোকানপাট, প্রচুর লোক।
অরিজিৎ কর্ন খাবে, সেদ্ধ কর্ন। এই কর্ন তৈরি হচ্ছে, এই দেখুন, একটা ছোট্ট হাত মেশিন দিয়ে ভুট্টার দানাগুলোকে ছাড়ানো হচ্ছে। এই ভুট্টার দানাগুলো ছাড়ানো হয়ে গেলে এগুলো দিয়েই জিনিসটা প্রিপারেশন হবে। এই ভুট্টার দানাগুলোর মধ্যে লবণ এবং বিভিন্ন ঝাল মশলা দিয়ে, চাট মশলা দিয়ে, লেবুর রস দিয়ে বেশ সুন্দর সুস্বাদু করে তৈরি করে দেওয়া হবে এবং খেতে বেশ ভালোই লাগবে আশা করি। প্রচুর লোক এখানে ঘুরে বেড়াচ্ছে, অরিজিৎ অপেক্ষা করছে কখন কর্ন তৈরি হবে। দেখতে পাচ্ছেন লোকে টুকটাক খাবার দাবার কেনাকাটা করছে এবং খাচ্ছেও। এই অরিজিতের কর্ন তৈরি হচ্ছে এই যে লেবুর রস দিয়ে। এ তো দেখলেই জিভে জল এসে যাচ্ছে, দেখেই এই গ্লাস ভর্তি করে দেওয়া হবে। 30 টাকা না 40 টাকা কত যেন নিয়েছিল, ঠিক মনে পড়ছে না দামটা। এই অরিজিতের হাতে গ্লাস পৌঁছে গেছে। অরিজিৎ, একটু ভাগ পাওয়া যাবে তো? একটু ভাগ দিস আমাদের, একা খাস না।